আপনি কি কখনো ভেবেছেন কেন কিছু মাস নিয়ে এত আলোচনা হয় আর কিছু মাস নিঃশব্দে কেটে যায়? রমজান এলে চারদিক আলোয় ভরে যায়। রজব এলে মানুষ নফল আমলে ব্যস্ত হয়, কিন্তু মাঝখানে যে একটি মাস চুপচাপ এসে চুপচাপ চলে যায়, তার নাম শাবান। এটি এমন একটি মাস যাকে মানুষ ভুলে যায়, কিন্তু আকাশ ভোলে না। আজ আমরা জানব কেন শাবান মাস অবহেলিত, কেন এটি আল্লাহর কাছে এত মূল্যবান, আর আপনি কিভাবে এই মাসকে নিজের জীবনের মোড় ঘোরানোর সুযোগ বানাতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, হয়তো এই একটি মাসই আপনার জান্নাতের পথ সহজ করে দিবে ইনশাআল্লাহ। নম্বর 1, শাবান মাসের পরিচয়। শাবান হলো হিজরি সনের 8ম মাস। রজবের পর রমজানের আগে একটি নীরব সেতুর মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি এমন একটি মাস যাকে মানুষ অবহেলা করে। রজব ও রমজানের মাঝখানে মানুষ ব্যস্ত থাকে রজবের নফল, রমজানের বাজার, ইফতারের পরিকল্পনা, আর শাবান নীরবে দাঁড়িয়ে থাকে দরজায়, ডাকে, ফিরে এসো। কেন শাবান মাস অবহেলিত? কারণ মানুষ সাধারণত চমকপ্রদ বিষয় খোঁজে, বিশেষ অনুষ্ঠান খোঁজে, ভিড় খোঁজে, কিন্তু আত্মশুদ্ধি হয় নীরবে, চোখের পানিতে, একাকী তওবায়। শাবান কোনো উৎসব নয়, কোনো শোরগোল নয়, এটি হৃদয়ের অপারেশন থিয়েটার, যেখানে কাটা পড়ে অহংকার, ধুয়ে যায় গুনাহ, আর বসানো হয় তাকওয়ার বীজ। কেন শাবান মাস এত মূল্যবান? এই মাসে ঘটে 3টি বড় ঘটনা। নম্বর 1, আমল আল্লাহর দরবারে উঠানো হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাসে বান্দার আমলসমূহ আল্লাহর কাছে উঠানো হয়। ভাবুন, আপনার নাম, আপনার সালাত, আপনার গুনাহ, আপনার তওবা, সব কিছু পেশ হচ্ছে রব্বুল আলামিনের দরবারে। নম্বর 2, তকদিরের নতুন অধ্যায়। অনেক আলেম বলেন, এই মাসে মানুষের 1 বছরের কিছু সিদ্ধান্ত লেখা হয়। রিজিক, হায়াত, মুসিবত, নেয়ামত, সব। আপনি কোন তালিকায় থাকতে চান? শুকর গুজারদের তালিকায় নাকি গাফেলদের? নম্বর 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ আমল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাবানের মতো বেশি রোজা রাখতে অন্য কোনো মাসে দেখিনি। তিনি চাইতেন তার আমল উঠুক রোজাদার অবস্থায়। আমরা চাই আমাদের আমল উঠুক মোবাইল হাতে, গুনাহের মাঝে, নাকি সেজদায়। শাবান আত্মাকে প্রস্তুত করার মাস। রমজান হঠাৎ আসে না, যেমন ফসল হঠাৎ হয় না, বীজ লাগে, পানি লাগে, সময় লাগে। শাবান হলো বীজ বোনার মাস। যদি এই মাসে নামাজ ঠিক না হয়, কোরআন ধরা না হয়, চোখের পর্দা না আসে, জবান সংযত না হয়, তাহলে রমজানে নাটক হবে, ইবাদত নয়। এবার আমরা জানব কিভাবে এই মাস আমরা নষ্ট করি। আমরা ভাবি রমজানে করব, এখন সময় আছে, কিন্তু মৃত্যু বলে আমার সময় নেই। অনেকে এই মাস কাটায় সিনেমা, গান, গীবত, হারাম সম্পর্ক, সোশ্যাল মিডিয়ার নেশায়, আর ফেরেশতা লিখতে থাকে লাইন বাই লাইন। আপনি সাধারণ মানুষ হতে পারেন, কিন্তু আপনার তওবা ফেরেশতাদের কাঁপাতে পারে। এখন আমাদের করণীয় কি? উত্তর, সপ্তাহে অন্তত 2 দিন রোজা রাখুন। দিনে 100 বার ইস্তেগফার পাঠ করুন। প্রতিদিন অন্তত 5 আয়াত কোরআন তেলাওয়াত করুন। তাহাজ্জুদের নামাজ পড়ার চেষ্টা করুন। কাউকে ক্ষমা করে দেওয়া, এগুলো ছোট কাজ মনে হতে পারে, কিন্তু আল্লাহর কাছে পাহাড় সমান। আজ রাতে ঘুমানোর আগে নিজেকে প্রশ্ন করুন, আমি যদি রমজান না পাই, এই শাবানই যদি শেষ হয়, আমার কবর কি প্রস্তুত? আমার আমল কি আলো নাকি অন্ধকার? প্রিয় ভাই ও বোনেরা, শাবান অবহেলিত কারণ মানুষ দুনিয়ায় ব্যস্ত, কিন্তু আখিরাতের মানুষরা এই মাসকে আঁকড়ে ধরে। আজ যদি আপনি ফিরে আসেন,
আর যদি একটি সিজদা দেন, আর যদি চোখ ভিজে যায়, তাহলে ইনশাআল্লাহ এই অবহেলিত মাস হয়ে উঠবে আপনার জীবনের সবচেয়ে মূল্যবান মাস। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শাবান মাসকে সত্যিকার অর্থে কাজে লাগানোর তৌফিক দিন। আমিন।